দেখো মা বাবাই সেরা। মা এবং বাবা দুজনের মধ্য থেকে একজন সেরাকে আজও খুঁজে বের করব। আজ আমার সাথে যে ছোট্ট বন্ধুটি আছে আমাকে সহযোগিতা করবে নিশ্চয়ই, এবং আমিও তাকে সহযোগিতা করব। আর সে কিন্তু মাননীয় বিচারকের দায়িত্ব পালন করবে। তার নাম হচ্ছে তৌসিফ খান রাজ্য, পড়ছে স্ট্যান্ডার্ড 2-তে। তার শখ হচ্ছে খেলাধুলা। আসছে তৌসিফ খান রাজ্য। রাজ্য চলে আসো। কেমন আছো বলো? কাকে বেশি ভালোবাসো, মাকে নাকি বাবাকে? দুইজনকে। দুজনকে? আমি তো শুনেছি তুমি তোমার মাকে ভালোবাসো। মাকে বেশি। এখন আমরা তাহলে ডেকে নেই তোমার মার বাবাকে। আচ্ছা ঠিক আছে। রাজ্যের মায়ের নাম হচ্ছে জুথি খান, তিনি একজন গৃহিণী এবং তার শখ হচ্ছে ঘুরে বেড়ানো। রাজ্যের বাবা, তার নাম হচ্ছে যুবরাজ খান, তিনি একজন নাট্য পরিচালক আর তার শখ হচ্ছে বই পড়া, ঘুরে বেড়ানো, আরও অনেক অনেক শখ নিশ্চয়ই আছে। আমরা জানবো তাদের কাছ থেকে। তাহলে চলো তাদেরকে আগে ডেকে নিই। আসছে রাজ্যের মা এবং তার বাবা। আজকের মতো কিন্তু বন্ধুত্বের সমাপ্তি এখানেই আমি ঘোষণা করলাম, কেননা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে খেলা। আজকে যদি একটু নাম্বারেও মা আবারও এগিয়ে যায় তাহলে কিন্তু মাই সেরা হয়ে যাচ্ছেন, আর যদি কোনোভাবে বাবা একটু নাম্বার বেশি পেয়ে যান তাহলে তো বুঝতেই পারছেন। খেলা শুরু করব, কিন্তু আপনাদের আত্মবিশ্বাস একটু যাচাই করে নিতে চাই। মায়ের কাছে প্রথমে, কি মনে হয়? আমার মনে হয় আমি উইন হব আজকে। চেষ্টা করে দেখি যতটুকু সম্ভব। আচ্ছা, চেষ্টা তো থাকবে 100%, তাই না? অবশ্যই। বেশ। বাবা? অবশ্যই আমি জিতবো। মা কিন্তু চেষ্টা ছাড়ছেন না, শতভাগ নিশ্চিত হয়ে তিনি নামবেন মাঠে। আমি শতভাগ নিশ্চিত। আচ্ছা, তাহলে আমরা খেলায় চলে যাব। তার আগে আমরা আমাদের নিজ নিজ জায়গায় যেতে চাই, চলুন। আচ্ছা, আমরা দুরন্ত টেলিভিশনের পক্ষ থেকে মা বাবাই সেরার একটি দল গিয়েছিল আপনাদের বাসায়। সেখান থেকে কিছু তথ্য উঠে এসেছে। সেই তথ্যগুলো আমি এখন আমার বন্ধুদেরকে একটু দেখাতে চাই, সে সাথে আপনারা একটু দেখতে পারবেন নিশ্চয়ই। চলুন। এই বিষয়টা বাবা কি জানতেন? হ্যাঁ, আমি তো আসলে ওকে মানে ক্যামেরা চালানোটা শিখিয়ে দিয়েছিলাম, কিন্তু ও যে মাঝে মাঝে এরকম সময় দেয় বা ওর একটা চিন্তা ভাবনা থেকে যে ওই এইভাবে ছবি তুলে, এটা আমি মানে এইভাবে জানতাম না। মায়ের ওর ছবি দেখে আপনার কি মনে হয় ওর ছবি তোলার যে বিষয়বস্তুগুলো ও ঠিক করে, এগুলো কি ও নিজে থেকে পছন্দ করে বের করতে পারে নাকি আপনিও কি একটু সহযোগিতা করেন? আমি ওইভাবে হেল্প করি না, ও নিজেই ওর যখন যেটা ইচ্ছে হচ্ছে আচ্ছা ও নিজেই করছে, ছবি তুলছে। বাহ, চমৎকার। রাজ্য তো যেহেতু স্কুলে যায়, সে গ্রেড 2-তে পড়ছে, সেক্ষেত্রে তার স্কুল নিয়ে ব্যস্ততা আছে। তার পাশাপাশি সারাদিন সে বাসায় নানা ধরনের অ্যাক্টিভিটিস করে, সেগুলো একটু আপনার কাছ থেকে জানবো। ও বাসায় সারাদিন আসলেও খেলাধুলা করে, স্কুটি চালায়, হয়তো ছবি আঁকে, টিভি দেখছে। আচ্ছা, এগুলি নিয়েই ব্যস্ত থাকে। আর বাবা যেহেতু ব্যস্ত থাকেন, বাইরে কাজ করতে হয় আপনাকে, এবং শুটিংয়ের ঝামেলা মানে আমরা সকলেই জানি, যেখানে নাট্য নির্মাণের প্রসঙ্গ আসে সেখানে দিন রাত একেবারে এক করে কাজ করতে হয়। সেই কাজের মাঝে রাজ্যকে কতটা সময় দিতে পারেন আপনি? যখন কাজ থাকে তখন খুব কম সময় পায় ও। আচ্ছা, কাজ ছাড়া ভালোই সময় দেই আমি ওকে। আচ্ছা, আর সেই সময়টাকে কিভাবে আপনারা আসলে দুজন উপভোগ করেন? বাসায় খুব কম সময় দেওয়া হয়, বাইরেই বেশি সময়। তো বেড়াতে পছন্দ করে, আমি যেখানেই নিয়ে যাই সে তার খুব পছন্দ। এবার তাহলে রাজ্য, তোমার কাছ থেকে জানি, মায়ের সাথে তোমার কাটানো সেরা সময় কোনটি আসলে? সারাদিন একাই খেলি, কিন্তু কিছু টাইম মার সঙ্গেই খেলি। কি সেগুলো, কি খেলা খেলো তখন? কিছু টাইম ক্রিকেট খেলি, কিছু টাইম লুডো খেলি। আর বাবার সাথে? বাবার সাথে খেলি, একটু খেলি। বাবার প্রসঙ্গে কিন্তু রাজ্য খুব একটু 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 এত 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 একটু আসলে কেন, এই কথাটা আমাকে একটু জানাও। আসলে সময়ের জন্য, মানে যতটুকু সময় পাই হ্যাঁ, ওর কাছে এটা কম হয়তো বা, বাট আমি চেষ্টা করি দেওয়ার জন্য সময়। আচ্ছা, তাহলে আমরা এখন খেলায় চলে যাই। প্লিজ
সবাই রেডি তো? Ready. আমাদের প্রথম খেলাটি হচ্ছে ডার্ট বোর্ড। আর এই খেলার নিয়মটা আমি একটু বলে দিই। সেটি হচ্ছে আপনাদের জন্য 5টি করে সুযোগ থাকবে। ডার্ট বোর্ডে নাম্বার দেওয়া আছে, যেই ঘরে ফেলতে পারবেন সে পাবেন তত নাম্বার। আর যদি একদম মূল কেন্দ্রবিন্দুতে ফেলতে পারেন সেক্ষেত্রে আপনারা পাচ্ছেন 100 নাম্বার। যার নাম্বার যত বেশি সে তত বেশি এগিয়ে থাকবেন। তাহলে আমরা মাঠে চলে যাই। রাজ্য, মা আর বাবার মধ্যে প্রথমে কে খেলছে? তাহলে শুরুতে মা, এবং আপনাদের সুযোগ কিন্তু 5টি। প্রথমবার চেষ্টায় দেখা যাক। চমৎকার, দ্বিতীয় ডার্টটি মারুন। তৃতীয়টি চমৎকার, আর চতুর্থ, বাহ খুব ভালো। সুযোগ ছিল 5টি, কিন্তু তিনি ছুঁড়েছেন 6টি। ঠিক আছে, আমি তাহলে এটি বাদ দিয়ে দিচ্ছি। আসো তাহলে আমরা একটু গুনে বের করি কতগুলো নাম্বার মা পান। এখানে আমার মনে হয় মা 2 নাম্বার পেয়েছেন, এখানে মনে হয় 14 পেয়েছেন। 2 আর 14 কত জানো? 16 মনে হয়, তাই না? 9 এর ঘরে 2টো পড়েছে, 9 দুগুণে কত জানো? হ্যাঁ 18। 18 আর 16 34 নাম্বার। মা 34 নাম্বার পেয়েছেন, আর এখানে পেয়েছেন 5, তাই না? 5 আর 34 39। বন্ধুরা, মা পেয়েছেন এই খেলায় 39 পয়েন্ট। অভিনন্দন মাকে। এবার তাহলে বাবার কাছে যাব। বাবাকে তুমি এই ডার্টগুলো তুলে দাও। প্রথম ডার্ট ছুটছেন, হ্যাঁ। দ্বিতীয় ডার্টে মারছেন, পেয়েছেন 2। দেখা যাক পরের ডার্ট কি হয়। পেয়েছেন আরো 3, 5। এবার কি হয়? পেয়েছেন 10। 5 আর 10 15। তারপরে 3। আচ্ছা তাহলে দেখি এবার কত নাম্বার হয়েছে। 15 আর 11 হচ্ছে 26। মা কত যেন পেয়েছিলেন? 39। বাহ, মা কিন্তু বেশ খানিকটা এগিয়ে গেছেন। বন্ধুরা, এই খেলার বিজয়ী কিন্তু হয়েছেন মা, তিনি পেয়েছেন 39 পয়েন্ট, আর বাবা পেয়েছেন 26 পয়েন্ট। আমরা এই খেলার সমাপ্তি ঘোষণা করছি। পরের খেলার জন্য তোমরা প্রস্তুত হও, আমরা একটু প্রস্তুত হয়ে নিই। চলুন। রাজ্যকে নিয়ে যখন আমরা এভি তৈরি করতে গিয়েছিলাম আপনাদের বাসায়, সেখানে রাজ্যর বাবা কিছু কথা বলেছিল রাজ্য সম্পর্কে। সেই কথাগুলো একটু আমরা জানবো, তারপর আবার আমরা কথা বলবো, কেমন? ঠিক। চলো তাহলে বন্ধুরা দেখে নিই রাজ্যর বাবা রাজ্যকে নিয়ে কি বলেছে। রাজ্য হওয়ার এক্সপিরিয়েন্সটা অনেক মজার আমার কাছে, এই কারণে যে ও যখন জন্মগ্রহণ করে, আমি তার 2 দিন আগে টাঙ্গাইলে যাই, আমার শ্বশুরবাড়িতে ওর জন্ম হয়। তো আমার ইচ্ছা ছিল এরকম যে আমি ওর জন্মের সময় থাকবো না, কারণ হচ্ছে এই হসপিটালে নিয়ে যাওয়া, ওটিতে ঢোকানো, এই বিষয়গুলো আমার কাছে খুব মানে এক ধরনের ভয় কাজ করতো, এবং ইমোশনাল বিষয় ছিল বলবো, যে আমি হয়তো পারবো না এই জিনিসগুলি সহ্য করতে। তো একটা পর্যায়ে 2 দিন আগে আমি এমনিতেই যাই দেখা করতে, যে দেখা করে চলে আসবো, ঢাকাতে চলে আসবো, তো এই কারণে যাই ওর মার সাথে দেখা করতে। এবং ফাইনালি ওই দিন রাতেই ওর ব্যথা উঠে, এবং ভোর মানে একদম 5:30টার দিকে রাজ্য জন্মগ্রহণ করে। তো এটা একটা মানে আমার রাজ্য আর আমার মধ্যে একটা স্মরণীয় ঘটনা বলবো। দেখছিলাম আসলে রাজ্যের বাবা কিভাবে রাজ্যকে ফাঁকি দেওয়ার একটি চেষ্টা করেছিল, কিন্তু সেই চেষ্টাটি আসলে সফল হলো না। কারণ কি? আসলে মানে মনের থেকে এরকম সিদ্ধান্ত ছিল না যে আসলেই যাব না, একদম ভয় ভীতি কাজ করা, এই কষ্টটা আসলে দেখতে চাচ্ছিলাম। আসলে ভয় থেকে এই কথাগুলি হয়তো বা বলেছে। আমার মনে হয় রাজ্য সেখানে আপনাকে একটা ছোট্ট একটা ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে এবং বুঝাতে চেয়েছে আসলে বাবা তুমি যতই আমাকে ফাঁকি দিতে চাও না কেন, তোমার সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কের কারণে আমি যখন পৃথিবীতে আসবো তখন তোমাকে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাদের পরের খেলায় যাই। এই খেলাটি হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। প্রথমে কাকে প্রশ্ন করতে চাও বলো? মাকে। মাকে। আমি সকালে উঠে কি নাস্তাটা করতে ভালোবাসি? দুধ আর পরোটা, ঝোল, মাংসের ঝোল। হয়নি? না, উত্তরটি হয়নি, পেয়েছেন 0। আসলে তার খেতে ভালো লাগে, সে আমাদেরকে যেটি বলেছিল সেটি হচ্ছে দুধ, তার সাথে বিস্কিট। আচ্ছা, এবার তাহলে দ্বিতীয় প্রশ্নে যাই। আমি বড় হয়ে কি হতে চাই? ফুটবলার বা ক্রিকেটার। হয়নি। হয়েছে, ফুটবলার হয়েছে। সে আমাকে বলেছে সে ফটোগ্রাফার হতে চায়। হ্যাঁ, এখানে তুমি বলেছো আসলে ফুটবলার। ফুটবলার। তাহলে মায়ের উত্তরটা আমরা সঠিক বলে ধরে নেই, মাকে এখানে 2 নাম্বার দিই। চলে যাই পরের প্রশ্নে। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, এটা কে লিখেছে? কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর।
লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। মা পেয়েছেন আরো 2 নাম্বার। যাচ্ছি পরের প্রশ্নে, অর্থাৎ চতুর্থ প্রশ্ন। আমার কি পোষার খুব শখ? কুকুর, বিড়াল। হয়েছে, সঠিক উত্তর, পেয়েছেন আরো 2 নাম্বার। শেষ প্রশ্ন মায়ের জন্য। আমার কখন পড়তে বসতে ভালো লাগে? সন্ধ্যার পর। হয়নি? কি আসলে? সন্ধ্যার মধ্যেই পড়তে ভালো লাগে, সন্ধ্যার পরে না। যুক্তিসঙ্গত কথা, সন্ধ্যার পরে না, সন্ধ্যার মধ্যেই আসলে তার পড়তে ভালো লাগে। বেশ, ঠিক আছে। তাহলে মা কতগুলো সঠিক উত্তর দিয়েছে? এই খেলায় মা দিয়েছেন 3টি সঠিক উত্তর, অর্থাৎ তিনি পেয়েছেন 6 নাম্বার। এবার যাব বাবার কাছে। বাবা প্রস্তুত? জি প্রস্তুত। বাবার জন্য প্রথম প্রশ্ন করছে রাজ্য। বাবা, আমার প্রিয় শিক্ষকের নাম কি? পারছেন বলতে না? পারছি না। আমি একটু কিউ দিব। প্লিজ। তিনি একজন মিস। পারছেন না? আচ্ছা, পাস করে দেন তাহলে। দিলাম। মা পারবেন? ট্রাই করি। হ্যাঁ, দিলরুবা মিস, নাও। জিনাত মিস। এত অপশন দিলে তো হবে না। পাচ্ছি না। পারছেন না, তাহলে তুমি বলে দাও। সানিয়া মিস। সানিয়া মিস। সানিয়া মিস যদি এই মুহূর্তে দুরন্ত টেলিভিশন দেখে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই জেনে গেছেন রাজ্য কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসে। এবার পরের প্রশ্নে যাই। বাবা, আমার প্রিয় খেলা কি? ফুটবল। কারেক্ট। বাবা এই প্রশ্নে সঠিক উত্তর দিয়েছেন, তিনি পেয়েছেন 2 নাম্বার। যাচ্ছি পরের প্রশ্নে। বাবা, আমার কোন বিষয়ে পড়তে অনেক ভালো লাগে? ইংলিশ, বাংলা, লাস্ট ট্রাই। সায়েন্স। সঠিক উত্তর তো আসলোই না। সঠিক উত্তরটি তুমিই বলে দাও তাহলে। কম্পিউটার। পরের প্রশ্নে যেতে চাই, আর পরের প্রশ্নটি যেটি, বাবা, আমার পছন্দের টিভি অনুষ্ঠান কোনটি? তোমার প্রিয় টিভি অনুষ্ঠান বতে বন্ধু, মা বাবাই সেরা, তবে কোনটা? স্বপ্ন আঁকার দল। কি ব্যাপার, তুমি আমার অনুষ্ঠানে আসলে মা বাবাই সেরাতে, তারপরে বলছো তুমি মা বাবাই সেরা পছন্দ করো না, এবং বতে বন্ধু এই ধারাবাহিক নাটকটি ভীষণ জনপ্রিয়, যেটি কিনা দুরন্ত টেলিভিশনের পর্দায় সকল বন্ধু দেখে থাকে এবং বলে থাকে এই নাটকটি খুবই পছন্দ। তার থেকেও বড় ব্যাপার, এই নাটকটি পরিচালনা করেছেন তোমার বাবা। সেই নাটকটিকে তুমি বলেছো তোমার ভালো লাগে না, তুমি বললে স্বপ্ন আঁকার দল। কেমন হলো না বলো তো ব্যাপারটা? আচ্ছা, যেহেতু বতে বন্ধু আপনার পরিচালনায়, রাজ্য কি আপনাকে নিয়ে একসাথে দেখেছে? আমরা একসাথেই দেখি। আমি যদি সময় করতে পারি, আমি বাসায় থাকলে আমি আরো একসাথে দেখি। এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। বাবা, আমি কি সিনেমা দেখতে পছন্দ করি? থ্রিলার টাইপের কিছু। না। বলে দাও তুমি সঠিক উত্তর। হরর। হরর মানে ভূতের সিনেমা। ঠিক আছে, বাবার নাম্বার এখানেও দিতে পারছি না, সব মিলিয়ে দেখতে পাচ্ছি বাবা নাম্বার পেয়েছেন 5টি প্রশ্ন থেকে মাত্র 1টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তিনি, তাই তাকে আমি দিচ্ছি মাত্র 2 নাম্বার। ঠিক আছে, এই পর্বেও কিন্তু এগিয়ে গেছেন মা, তিনি পেয়েছেন সর্বমোট 6 নাম্বার, বাবা পেয়েছেন 2 নাম্বার। আমাদের তৃতীয় খেলা হচ্ছে পাজল মিলানো, আর এই পাজল মিলানোর কাজটি করতে হবে 2 প্রতিযোগীকে। নির্ধারিত নাম্বার হচ্ছে 10, সময় হচ্ছে মাত্র 3 মিনিট। আর কে আসলে কোন পাজলটি মিলাচ্ছেন সেটি দেখতে হলে আপনাদেরকে আপনাদের সামনের বোর্ডগুলোকে একটু ঘুরিয়ে ধরতে হবে। গ্রেট ওয়াল চায়না, মা মিলাচ্ছেন বাবার হাতের এই পাজলটি। পেট্রা, এই ছবিটি মিলাচ্ছেন বাবা। খেলা শুরু করতে চাই, আর আপনাদের নির্ধারিত সময় শুরু করছি ঠিক এখন থেকে। তুমি কাকে সহযোগিতা করতেছ, বাবাকে নাকি মাকে? বাবাকে। কেন, বাবা একটু পিছিয়ে আছে তাই? আচ্ছা, 10 সেকেন্ড সময় বাকি আছে, আমি গুনতে চাই। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 এবং 1। রাজ্যর বাবা একদম ঠিকঠাক সময়ের মধ্যে ঠিকঠাক ভাবে তার পাজলটি মিলিয়েছেন, অর্থাৎ এই খেলার বিজয়ী হয়েছেন রাজ্যের বাবা, তিনি পেয়েছেন 10 নাম্বার। অভিনন্দন।
এবার একটু আমি আপনাদেরকে পুরো নাম্বারটা বলে দিতে চাই। প্রথম যেই খেলাটি আমরা খেলেছিলাম ডার্ট বোর্ড, সেখানে আমরা আপনাকে যে নাম্বার দিয়েছিলাম, আমাদের নিয়ম অনুযায়ী পয়েন্টে যিনি এগিয়ে থাকবেন তিনি পুরো 10 নাম্বার পাবেন। সেক্ষেত্রে পয়েন্টে এগিয়ে ছিলেন রাজ্যের মা, তিনি পেয়েছেন 10 নাম্বার, আর আপনি যেহেতু পিছিয়ে ছিলেন আপনি কোনো নাম্বার পাচ্ছেন না। এই 10 আর তার আগের খেলায় আপনি পেয়েছিলেন 2, সব মিলিয়ে 12, আর আপনার প্রথম 10 আর এর আগের খেলা আপনি পেয়েছিলেন 6, সব মিলিয়ে 16। আর বাকি আছে একটি খেলা, অর্থাৎ 10 নাম্বার আমার আর রাজ্যের হাতে আছে। এবার এই নাম্বার আসলে আপনারা কে ছিনিয়ে নিতে পারেন তার উপরে ভিত্তি করবে আপনাদের মধ্যে কে হচ্ছেন সেরা। তার আগে আবার একটু আমরা পিছনে ফিরে যেতে চাই। মা কিছু কথা আমাদেরকে বলেছিলেন, সেই কথাগুলো একটু আমরা আমাদের বন্ধুদেরকে দেখাতে চাই। চলুন তাহলে। আমাকে যখন রাজ্য প্রথম মা বলে ডেকেছে তখন আমার মানে এত ভালো লেগেছিল যে আমি আসলে কান্না আটকে রাখতে পারিনি। আমি একটু এমনি ইমোশনাল বেশি। দেখা গেছে যে সবার বাচ্চাকে দেখতাম মা বলে ডাকে, আর মা বলার মানে বাচ্চা যখন মা ডাকে তখন মারা আসলে অনেক ইমোশনাল হয়ে যায়, মানে সেটা আমিও হয়ে গিয়েছিলাম। প্রথম মা ডাকার অভিজ্ঞতা নিঃসন্দেহে অনেক মধুর, অনেক মিষ্টি, পাশাপাশি কখনোই ভুলবার মতো না এমন একটি স্মৃতি। আপনাকে অনেক ধন্যবাদ, এই কথাটি আজকে আমাদের সাথে আপনি ভাগাভাগি করেছেন। ঠিক আছে, আমরা তাহলে আমাদের পরের খেলা চলে যেতে চাই। আর খেলাটি হচ্ছে ব্লক মিলানো। এই খেলাটির জন্য আপনাদের জন্য নির্ধারিত সময় হচ্ছে মাত্র 2 মিনিট। যিনি সুন্দরভাবে ব্লক মিলিয়ে ব্লকটিকে দাঁড় করাতে পারবেন তিনিই হবেন বিজয়ী। আর কে আসলে কোন ব্লক মিলাচ্ছেন, কি ছবি মিলাচ্ছেন সেটি দেখতে হবে। ঠিক আগের মতোই আপনার সামনে যে ছবিটি আছে সেটি ঘুরিয়ে ধরুন একটু। খেলা শুরু করি এবং আপনাদের জন্য নির্ধারিত 2 মিনিট সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। আপনি মিলাচ্ছেন গরু, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর বাবা মিলাচ্ছেন পাখি। মায়ের গরুর মাথাটা মিলেছে শরীরের সাথে। আমাকে এখন গুনতে হবে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 এবং 1। অনেক ধন্যবাদ। আপনাদের খেলা এখানে শেষ করতে হচ্ছে। যেহেতু কারোই ব্লক মেলেনি সেহেতু কোনো নাম্বার আমি দিতে পারছি না। এই খেলায় আপনারা দুজনেই পাচ্ছেন 0 এবং আপনিও 0। আপনার মোট প্রাপ্ত নাম্বার ছিল 12, 12ই থাকলো, এবং আপনার মোট প্রাপ্ত নাম্বার ছিল 16, 16ই থাকলো। আর দেখতে পাচ্ছি আজকের এই আয়োজনের বিজয়ী কিন্তু হয়েছেন রাজ্যের মা। অভিনন্দন। কিন্তু রাজ্য, তোমার বিচার তো এখনো বাকি। তোমার বিচারে আসলে কাকে তুমি সেরা করতে চাও? মাকে। মাকে? বাবা? বাবাকে। বাবাকেও? তাহলে তুমি বলতে চাচ্ছিলে তখন মাও সেরা, আসলে বাবাও সেরা, তাই তো? তাহলে মা বাবা দুজনেই কি সেরা? আচ্ছা ঠিক আছে, রাজ্যের মতে তার মা এবং তার বাবা দুজনেই সেরা, আমিও মেনে নিলাম। বন্ধুরা তোমরাও মেনে নাও যে মা বাবা দুজনেই সেরা। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আজকের এই আয়োজনে সেরাদের জন্য যে উপহারটি রয়েছে সেই উপহারটি আমি আপনাদের সেরা সন্তানের হাতে তুলে দিতে চাই। বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।